5 বছর পর নানু বাড়িতে এসেছি। কতই না আবেগ, কতই না স্মৃতি আমার এই নানু বাড়িতে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে জানাই অসংখ্য ধন্যবাদ। তো একদম সকাল সকাল ভোর সকালে ঘুম থেকে উঠে বাহিরের আর কি দৃশ্য দেখার জন্য একদম ভোর সকালে উঠে চলে গেলাম। কারণ এই সবুজ মানে ঘাস, চারদিকে সবুজে ঘেরা গাছপালা, এইগুলো আর কি দেখতে খুবই মন চাচ্ছিল। কারণ ঢাকা শহরে কিন্তু এখন আর এইগুলো দেখা যায় না। তো একদম ভোর সকালে ঘুম থেকে উঠেই আর কি চলে গেলাম বাহিরে। বাহিরে যে আর কি একটু ফ্রেশ সতেজ আর কি একটু অক্সিজেন নিয়ে নিলাম। কারণ ঢাকা শহরে তো জানেনই সবকিছু মানে বায়ুটাও পর্যন্ত দূষিত হয়ে আছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, ওইখান থেকে এসে আবার একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে এখন হচ্ছে সবাই নাস্তা করব। তো নাস্তা করার পর এই তো আনসার দুষ্টুমি আমরা সবাই বসে বসে দেখতেছি। ওরে বাবা, আরেকটা কথা, এখন যে গরম পড়ছে, গ্রামে যাওয়ার পরে বুঝতে পারছি ঢাকায় গরম কত। গ্রামে তো তাও আশেপাশে গাছপালা আছে, গাছপালার একটু মানে বাতাস মানে প্রাকৃতিক যে বাতাসটা, সেই বাতাসটা আর কি একদম প্রাণ মন সবই জুড়িয়ে যায়। তো এই তো আহ, কি আর বলবো, মানে এত গরমে সবার প্রতি একটাই উপদেশ থাকবে, এই গরমে অবশ্যই বেশি বেশি করে পানি পান করবেন আর তরল জাতীয় খাবার খেতে চেষ্টা করবেন। তো এই তো নানু বাড়িতে যে আজকে মানে এইবার নানু বাড়িতে যে গত 5 বছর পর এইবার নানু বাড়িতে যে মানে সেই ছোটবেলার সব কিছু মনে পড়ে গেল। ছোটবেলায় আমরা যা যা মজা করতাম, এইবার নানু বাড়িতে যে তাই কিছু কিছু আর কি করার চেষ্টা করেছি। আর যেহেতু এখন আমি 2 বাচ্চার মা হয়ে গেছি, তো আমার একটু ব্যস্ততা ওইরকমই ছিল 2 বাচ্চাকে নিয়ে। তো এই তো আনসাকে আর কি আম, একটু ফটোশুট করানোর জন্য নিয়ে আসলাম। আনসা দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিল। তো ঘুম থেকে ওঠার পর এটা প্রায় 5টার দিকে ওকে মানে বিকেল 5টার দিকে ওকে একটু ফটোশুট করালাম। আর হচ্ছে আমার মেয়েটা মাসাল্লাহ দিলে মানে ওকে একটু ভালো করে কাপড় চোপড় পরিয়ে মাথা টাথা বেঁধে দিলে ও খালি বলবে মা আমি সুন্দর, আমি সুন্দর। মাসাল্লাহ দিলে আবার আমার মেয়েটা গানও গায় এখন, কি আর বলবো। তো এই তো ওর ফটোশুট করাচ্ছি। তো এখন হচ্ছে মানে ফটোশুট করিয়ে আনসার ফটোশুট করিয়ে এখন হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো বাসায় এসে ওর ড্রেসটা আবার খুলে দিয়ে ওকে মানে যেহেতু অনেক গরম, তো গরমে তো দেখা যায় যে একটু পাতলা গেঞ্জি টেঞ্জি পরাই দিলে আর কি ভালো লাগবে। তো আনসাকে আবার ড্রেস চেঞ্জ করিয়ে এই তো সন্ধ্যার সময় নাস্তা খেতে বসে পড়লাম। তো নাস্তা খেতে বসে আর কি এমন একটা হাস্যকর অবস্থা হয়েছিল। এখানে হচ্ছে পুরি ছিল প্রায় 67টা পুরি ছিল, 3 টাকা করে পিস। পুরিগুলা মাসালা দিলে খেতে খুবই মজার ছিল এবং সাথে যে টকটা ছিল, টকটাও খুবই মজার ছিল। তো দেখেন ঢাকায় আমরা আর কি মানে তেমন একটা মানে খেতে পছন্দ করি না তা না, মানে খাওয়া দাওয়া ওরকম থাকে না রুচি, কিন্তু গ্রামে নানু বাড়িতে গেলে খাবারের যে এত রুচি কোথা থেকে আসে জানি না। আমরা সব কাজিনরা মিলে কাড়াকাড়ি করতেছিলাম পুরি নিয়ে। দেন পুরি খাওয়ার পর যখন নাকি আমাদের মানে মানে খাওয়ার একটা থাকে না সুচিমুচি মানে ক্রেভিং যেটাকে বলা হয় নাকি। তো ওইটার পরে আবার মন চাচ্ছিল কি খাই। তো পরবর্তীতে আমরা মুড়ি ভর্তা বানাই, কিন্তু মুড়ি ভর্তা বানিয়েও মনে করেন শান্তি নাই, মুড়ি ভর্তাতেও সেই রকমের কাড়াকাড়ি একটা অবস্থা। তো যাই হোক, মুড়ি ভর্তাটা খেয়ে নিলাম। খেয়ে তারপর হচ্ছে আমরা এখন হচ্ছে চা আর কি খাবো। তো আমার তো চা ছাড়া চলেই না, ঢাকায় যেহেতু আমি 2-3 বার করে চা খাই, তো গ্রামে যেও আমার সেই ইয়াটা ছিল, মানে চা না খেলে হয়ই না। সকালে একবার রাত্রে একবার চা খেতেই হয়েছে। তো এই গরমেও মনে করেন এই যে চা খাচ্ছি আর বসে বসে বাহিরে আর কি, এটা গরমের মধ্যে রুমের মধ্যে না, বাহিরে বসে বসে চা খাচ্ছি আর আড্ডা মারছি, মানে আড্ডা দিতেছি কাজিনদের সাথে। তো এই তো আপনাদের সাথে সেটাও শেয়ার করলাম। তো আজকের এই মানে এই ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা অবশ্যই কমেন্ট করবেন কে কেমন আছেন, কার ঈদ কেমন কাটলো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Sadia maki motori bilang gitu.